130 কিলোমিটার, 51 ঘন্টা, এক বাবার শেষ লড়াই। ভ্যান চালিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জে ফিরেছেন ফুলমিয়া। অভাব আর অনিশ্চয়তায় ভরা শহর ছেড়ে শেষ পর্যন্ত ফিরে আসতে হয়েছে নিজের গ্রামে, কিন্তু সেই ফেরা অভাবের সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে। আমার ঢাকাতে আছে 2 দিন 2 রাত, দিনে রাতে 4 দিন গেছে। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরোয়াইল গ্রামের বাসিন্দা ফুলমিয়া। জীবনের শুরুটাই ছিল সংগ্রামে। মাত্র 6 থেকে 7 বছর বয়সে মা বাবার সঙ্গে পাড়ি জমান ঢাকায়। খুব অল্প বয়সেই হোটেলে বাসন মাজার কাজ শুরু করেছিলেন। সেই থেকেই চলছে টিকে থাকার লড়াই। এবং কি আমি ঢাকাতে আসার পরের থেকে আমার কাছে মনে করেন আমার যে একটা শরীরগত অবস্থা, এটা মনে করেন আমি বাসায় মুখে বইলে প্রকাশ করা পারুম না। 51 ঘন্টা সময় গেছে। আমার পায়ের সিরিয়াস অবস্থা, আমার পায়ের রগগুলি উপইলে গেছে। আমার কাছে 10টা টাকাও নাই যাতে আমি ফার্মেসি যায় বলবো আমার একটা ওষুধ দেন। দীর্ঘ বছর শহরে কাটালেও ফুলমিয়ার ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি। অনিয়মিত আয়, বাড়তি খরচ আর ক্রমাগত অনিশ্চয়তায় একসময় সিদ্ধান্ত নেন ঢাকায় আর থাকা সম্ভব নয়। কিন্তু অর্থের অভাবে ফিরেছেন ভ্যান চালিয়ে। একবারই বলছেন গরিব মানুষ, আমার অর্থ নাই কে, ঠিক আছে, টাকা পয়সার অভাবে আমি আইছি। আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে তো এইভাবে আসার আমার প্রয়োজন পড়ে না। আমার টাকা নাই দেখে আমি গরিব মানুষ বিদায়, আমার অর্থ নাই, তাই আমি বুকে সাহস নিয়ে ঢাকা কেরানীগঞ্জ থেকে কিশোরগঞ্জ লক্ষ্মীগঞ্জ বাজার আমি চলে আইছি। আল্লাহ আমার আনছে। অবশেষে নিজের পায়ে চালিত ভ্যানই হয়ে ওঠে একমাত্র ভরসা। পরিবারকে সাথে নিয়ে রওনা দেন গ্রামের পথে। ঢাকা থেকে কিশোরগঞ্জ প্রায় 130 কিলোমিটার পথ। টানা 2 দিন 2 রাত ভ্যান চালিয়ে 51 ঘন্টায় পাড়ি দেন ফুলমিয়া। 5,000 টাকা যেমন কোনো মতের বাহর ছিলাম, রোজার মধ্যে নিয়ে জাগাত ফতরা বাহরিয়া, ঠিক আছে। পরে আল্লাহ বাড়ি আল্লাহ ছাড়ে না, পরে যে টাকা দিয়া আসার সময় আমার কাছে কোনো খাবার টাকা ছিল না, কষ্ট আসছিল। এই রাস্তার মধ্যে অনেক কষ্টতে মনে করেন আমরা বাড়িতে আসছি। এলাই যে অসুস্থ হয়ে গেছি বাড়িতে আসছে। অসুস্থর কারণে ওই যে হনো আমাকে ওই একই অবস্থা, আমরা হনো খাইতে পারতাছি না, খাড়াইতে পারতাছি না, ওষুধ কেনার টাকা নাই। এই দীর্ঘ যাত্রার শেষে গ্রামে ফিরলেও স্বস্তি মেলেনি। ফুলমিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় থাকার জন্য একটি জরাজীর্ণ ঘর থাকলেও সেটি পুরোপুরি বসবাসের উপযোগী নয়। ঘরের চারপাশ চট দিয়ে ঘেরা, বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে। এলাকাবাসী বলছেন এই বয়সে এমন যাত্রা কল্পনার বাইরে। তারা মনে করেন সরকারি সহায়তা বা সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অন্তত একটি নিরাপদ ঘরের ব্যবস্থা হতে পারে ফুলমিয়ার পরিবারের জন্য। বাইকে নিয়ে আমাদের দাবি হলো, অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। কারণ আমরা 15-20 বছর ধরে দেখতে আসি ওনার বাড়ি ঘরে একটা ঘর নাই গিয়া, কিন্তু পরের রুট দিয়া বাড়ির মধ্যে আসে, মানুষ অনেক গালিগালাজ করে। কারণ দরিদ্র যে লোক তাকে সবাই ঘৃণা করে এলাকার মধ্যে। এবং ওনার যে মেয়ে আছে প্রেগনেন্টের কথা শুনে বাপ মার মন তো আর মানে না। টাকা পয়সা না থাকলেও ওনা বাধ্য হয়ে আসতে হয়েছে নিজের গাড়িটা পাইরে প্রায় 51 ঘন্টা লাগছে ওনাকে কেরানীগঞ্জ থেকে ঢাকা আসতে। তাই আমি সরকারের কাছে আবেদন যেন ফুলমিয়া ভাইকে একটা ঘর দেয়, এবং এলাকাবাসীর কাছে আমার আবেদন যেন ফুলমিয়া ভাইকে ব্যবসা করার জন্য কিছু টাকা অনুদান দেয়। কারণ ওনার চলতে পারে না, প্রায় বেশিরভাগ সময় উনি অসুস্থ থাকে। তাই আমি সরকারের আবেদন যেন একটা সুনজরে সরকার ফুলমিয়া ভাইকে দেখে। 51 ঘন্টা ভ্যান চালিয়ে গ্রামে ফিরে আসা ফুলমিয়া এখন তাকিয়ে আছেন একটি নিরাপদ আশ্রয়ের দিকে। একটি ঘর হয়তো হতে পারে তার দীর্ঘ সংগ্রামের শেষ ভরসা।